প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা ভবিষ্যতে, অথবা যারা চাকরি বাকরির পরীক্ষা দেবেন, উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের স্মার্ট বোর্ডে খুব সুন্দর একটা জনপ্রিয় প্রশ্ন, যেটা পরীক্ষায় অহরহ আসে। প্রশ্নটি কেমন, যে সাধু ও চলিত রীতির পার্থক্য কোন কোন পদে বেশি দেখা যায়। আমরা জানি যে আমাদের ভাষায় দুইটা রীতি আছে, একটা হচ্ছে সাধু রীতি আর একটা হচ্ছে চলিত রীতি। এখন কোন কোন পদে সাধারণত এই সাধু আর চলিত রীতির পার্থক্য দেখা যায়, আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে চারটা অপশন দেওয়া আছে, যে ক্রিয়া ও বিশেষণ পদে, বিশেষ্য ও বিশেষণ পদে, সর্বনাম ও ক্রিয়াপদে, আর সর্বশেষ বিশেষ্য ও অব্যয় পদে। তোমরা একটু কমেন্টে জানাও যে আসলে এই প্রশ্নটির উত্তর কি হতে পারে। আর আমি এখন একটু ব্যাখ্যা করে দিচ্ছি, কিন্তু আমার ব্যাখ্যা করার আগে অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে উত্তর কি হবে, ক খ গ ঘ কোনটা। তারপরে আমরা একটু মিলাই নিব যে ব্যাখ্যাটা এবং তোমাদের উত্তরটা যথার্থ কিনা। তাহলে একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার করি। যেমন মনে করো যে আমরা একটা বাক্য যদি নেই, যে তাহারা বই পড়িতেছে, পড়িতেছে। এখন দেখো, তাহারা বই পড়িতেছে, এখানে এই যে তাহারা, এই যে তাহারা, এই তাহারা কি একটা সর্বনাম। তাহারা কি একটা সর্বনাম। পড়িতেছে এটা কি একটা ক্রিয়া, বা তুমি এটাকে সমাপিকা ক্রিয়া বলতে পারো। কি ক্রিয়া? সমাপিকা ক্রিয়া। আবার এইটাকে যদি আমরা, তাহলে এই যে তাহারা বই পড়িতেছে, এটা হচ্ছে সাধু রীতি, ভাষার সাধু রীতি। কোন রীতি? সাধু রীতি। আবার যদি এই বাক্যটাকে যদি আমরা এইভাবে বলি, যে তারা, তারা বই পড়ছে, তারা বই পড়ছে। এখন দেখো, এই যে তারা, এটাও কিন্তু সর্বনাম। এটা কি সর্বনাম। পড়ছে এটা হচ্ছে ক্রিয়াপদ। এটা কি ক্রিয়াপদ। প্রিয় শিক্ষার্থী আমার, তাহলে দেখো এইটাকে আমরা কি বলবো? এইটাকে বলবো চলিত রীতি। এটাকে কি বলবো? চলিত রীতি। কি বলবো? চলিত রীতি। তাহলে দেখো এইখানে আমরা দেখতেই পাচ্ছি যে তাহারা বই পড়ছে আর নিচেরটা তারা বই পড়ছে। এখন উভয় বাক্যেই দেখা যাচ্ছে যে সর্বনাম আর ক্রিয়া, সর্বনাম আর ক্রিয়াপদে আমাদের কিন্তু এই সাধু আর চলিত রীতির পার্থক্য আমরা অবলোকন করতে পারছি বা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতেই পারি যে সাধু ও চলিত রীতির পার্থক্য কোন কোন পদে বেশি দেখা যায়। কোন কোন পদে? উত্তর কি হবে? সর্বনাম আর ক্রিয়া। সর্বনাম আর ক্রিয়া। ইতিমধ্যে তোমরা যারা গ উত্তর করেছো বা চেষ্টা করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের পর থেকে এই প্রশ্নের উত্তরে যারা অ্যাডমিশন দিবা বা চাকরি বাকরির পরীক্ষা দিবা, তাদের আর সমস্যা হবে না। ধন্যবাদ। আর এরকম ভিডিও পেতে তোমরা অবশ্যই শুভঙ্কর স্যার ও সাহিত্য গৃহের সাথে যুক্ত থেকো।